আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা গুডউইল ভ্যালুয়েশনের 6 নম্বর ক্লাস করব। এর আগে 5টা ক্লাস করানো হয়েছে। আজকে আগের ক্লাস করা থাকলে আজকের ক্লাসগুলো বুঝবেন। আগের ক্লাসের কিছু হুবহু অঙ্কই, কিছু আর কি চেঞ্জ করা অঙ্ক আমি আজকের ক্লাসে করাবো। আর ছোট একটা ঘোষণাও দিয়ে দিব যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এটা তো আপনারা জানেন হয়তোবা। এবং আমার কাছে বাংলাদেশের সব জেলার স্টুডেন্ট আল্লাহর রহমতে পড়ে। তাদের একটা রিকোয়েস্ট যে বন্যা পরিস্থিতিতে যাতে ক্লাস বন্ধ রাখে। কিন্তু আপাতত যেহেতু 20 দিনের মতো ক্লাস বন্ধ ছিল, অনেকেই পিছিয়ে গেছেন। এই জন্য ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারপরেও তাদের রিকোয়েস্ট কিছু ক্লাস বন্ধ রাখতে। তা আমরা নেক্সটে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, হয়তো বা 1-2টা ক্লাস তাদের মন রক্ষার্থে বন্ধ রাখবো। তো প্রবলেম 6 করবো আমরা। প্রবলেম 6টা সেম অ্যাজ প্রবলেম 5। এটা এমবিএ একটা এক্সাম আসছিল, কিছু চেঞ্জ আছে এই জন্য করাচ্ছি। অল্প কিছু চেঞ্জ আছে। অ্যাসার্টিং দ্য ভ্যালু অফ গুডউইল অফ আর এ লিমিটেড। আর এ লিমিটেডের গুডউইল বের করতে বলছে। বাম পাশে দায়গুলো দেওয়া আছে, ডান পাশে অ্যাসেট গুলো দেওয়া আছে। এখন এখানে গত 5 বছরের প্রফিট দেওয়া আছে। প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন অ্যান্ড ট্যাক্সেশন ফর লাস্ট 5 ইয়ার, RS4 5 বছরের প্রফিট দেওয়া আছে। Provision of taxation may be made 40%, tax at 40%. Rate of return on capital employed in similar business, normal rate of return দেওয়া আছে 15%. You are required to ascertain the value of goodwill of the business capitalization method. Capitalization method অঙ্কটা সমাধান করতে হবে। তা আমরা ক্যাপিটালাইজেশন মেথড তো একেবারে ইজি, আমরা জানি। আমাদের নেট অ্যাসেট বের করতে হবে। নেট অ্যাসেট বের করার জন্য আমি ফার্স্টে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লিখলাম। গুডউইল অ্যাট কস্ট দেওয়া আছে। গুডউইল যদি অ্যাট কস্ট দেওয়া থাকে তাহলে আমাকে আনতে হবে অঙ্কে। এরপরে দেওয়া আছে হলো আপনার ল্যান্ড, প্ল্যান দেওয়া আছে, ডেপ্টরস দেওয়া আছে। আমি দেখাই দিব এগুলো আরেকবার। আর ক্লোজিং স্টক দেওয়া আছে। এই তথ্যগুলো অঙ্কে দেওয়া আছে। 11 লাখ টাকার সম্পদ দেওয়া আছে। আমি একটু আরেকবার দেখাই দিই কি কি দেওয়া আছে। গুডউইল, ল্যান্ড, প্ল্যান, ডেপ্টরস, ক্লোজিং স্টক। প্রিলিমিনারি এক্সপেন্স আসবে না। কার লাইবিলিটি দুইটা, অ্যাকাউন্টস ক্রেডিটর্স আর প্রভিশন, ট্যাক্সেশন ও ব্যাংক ওভারড্রাফট। তিনটা, তিনটা হলো কারেন্ট লাইবিলিটি। তিনটাকে বাদ দিয়ে দিন। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, ট্যাক্স। চলে আসলো আমাদের নেট অ্যাসেট। 2 নম্বর কাজ, আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। সরি, ক্যাপিটাল এমপ্লয় বলছি, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করতে হবে। অ্যাভারেজ মেনটেনেবল, অ্যাভারেজ প্রফিট লিখতে হবে। এখন অ্যাভারেজ প্রফিটের এখানে একটু নতুন কিছু আছে, এটা শেখানোর জন্যই আজকের ক্লাস। এখানে 13 সাল থেকে 17 সালের পর্যন্ত প্রফিট দেয়া আছে। আর এটা কিন্তু 18 সালের অঙ্ক। এই যে এটা 18 সালের অঙ্ক, তার মানে এটার প্রফিটটা এই যে এখানে।
এটার প্রফিটটা এই জায়গায় দেওয়া আছে। তার মানে 6 বছরের প্রফিট দেওয়া আছে। 13 সাল থেকে 17 সাল পর্যন্ত একটা প্রফিট, আর 18 সালের প্রফিটটা এই জায়গায় আছে, 3,15,000 টাকা। এই 3,15,000 টাকাকে, এই যে এখানে যে ব্যালেন্স শিটের টাকাটা থাকে, এগুলো সাধারণত আফটার ট্যাক্স দেওয়া থাকে। এই 3,15,000 টাকা সাধারণত ট্যাক্স বাদ দিয়ে ব্যালেন্স শিটে আনা হয়। আর এখানে যেগুলো দেওয়া আছে, প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন, অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ট্যাক্সেশন দেওয়ার পূর্বে, আর এখানে যেটা দেওয়া আছে ট্যাক্সেশন দেওয়ার পরে। তো এইগুলো যেহেতু সবগুলো ট্যাক্সেশন দেওয়ার আগে, এটাকেও আমি আগে বানায় নিই, কারেন্ট ইয়ার প্রফিটটা। প্রফিট আগে আমাদের, প্রফিট ফর, আমরা আরেকটা ওয়ার্কিং বেশি করতেছি, প্রফিট ফর 2018 সালের প্রফিটটা বের করে নিতে হবে। প্রশ্নে দেওয়া আছে আপনার 3,15,000 মাইনাস ট্যাক্স। ট্যাক্স হলো 40, ট্যাক্স, ট্যাক্স তো এখানে দেওয়াই আছে, 85,000 টাকা। প্রশ্নে দেওয়া আছে 85,000 ট্যাক্স, সেই হিসাবে আসতেছে 40,000 আহ, যোগ হবে 4 লাখ। আমি বুঝাই দিচ্ছি, এটা তো বিফোর ট্যাক্স আসলো, বিফোর। বিফোর ট্যাক্স থেকে তো ট্যাক্সটা বাদ দিলে আফটার ট্যাক্স আসে, এটা তো আফটার ট্যাক্স। যেহেতু এটা আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স যেহেতু এটা, ট্যাক্সটা যোগ করতে বিফোর আসবে, কারণ বিফোর থেকে ট্যাক্স বাদ দিলে তো আফটার আসছে। বাদ দেওয়ার পরে এই অংশটা আসছে, তাহলে যোগ করে আমাকে বিফোর ট্যাক্স বানিয়ে নিতে হবে। এখন আমি অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করতে পারবো। অ্যাভারেজ প্রফিট আগে লিখবো। প্রশ্নে যে 5 বছরের প্রফিট দেওয়া আছে, 2,10,000, 3,05,000, 3 লক্ষ, 3,15,000, 3,20,000, আর এখানে বের করলাম 4 লক্ষ। 6 বছরের প্রফিট যোগ করবো, 6 দিয়ে ভাগ করবো, অ্যাভারেজ প্রফিট চলে আসলো 3,08,333। এখান থেকে ট্যাক্স বাদ দিব 40%, এই টাকার 40% ট্যাক্স, 1,23,333। 1,85,000 টাকা আসলো আফটার ট্যাক্স, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এখন ক্যাপিটালাইজেশন ভ্যালু, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটকে এনআরআর দিয়ে ভাগ করতে হবে। এনআরআর হলো 15%, আমরা পড়ছিলাম প্রশ্নে। আসতেছে 12,33,333। গুডউইল, ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নেট অ্যাসেটস। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন সব।
কোশ্চেন আছে কারো? প্রবলেম 7 চলে যাচ্ছে। প্রবলেম 7 করার জন্য আপনাকে অবশ্যই 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 প্রবলেম 4 করা থাকতে হবে। 4 আর 7-এর মাঝে বেশি একটা তফাৎ নাই। প্রবলেম 7-এ বলতেছে, দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড টু সাগর কর্পোরেশন। প্রশ্নে দেওয়া আছে গুডউইল 1,12,000, প্রিলিমিনারি এক্সপেন্স 40,000, ইনভেস্টমেন্ট 3 লাখ, ক্যাশ 40,000, আদার ফিক্সড অ্যাসেটস 9 লাখ। এই হলো সম্পদের পরিমাণ। দিয়ে বলছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 3,60,000, হুইচ 60,000 রিপ্রেজেন্ট ইন আইডিয়াল ফান্ড। 3,60,000 টাকা বিনিয়োগের মূল্য বেড়ে গেছে, 3,60,000, এর মধ্যে 60,000 টাকা হলো অলস, যেটা আমার কাজে লাগতেছে না ব্যবসায়। দা কোম্পানি শর্ট টার্ম লাইবিলিটি 2,04,000 টাকা, লং টার্ম লোন 1,20,000 টাকা, ডিবেঞ্চার 2 লাখ টাকা, রিজার্ভ ফান্ড 50,000 টাকা, নেট প্রফিট 3 বছরের দেওয়া আছে, নর্মাল রেট অফ রিটার্ন 15%। গুডউইল বের করে দেখাতে বলছে। গুডউইলের যদি কোনো মেথড না বলে তাহলে আমরা সুপার প্রফিট মেথডেই করবো। প্রবলেম 7। ফার্স্টে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতেছি। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস বের করব। এখানে গুডউইল তো আমাদের আনা যাবে না, প্রিলিমিনারি এক্সপেন্স আনা যাবে না। ইনভেস্টমেন্ট 3 লাখ টাকা আনবো, ক্যাশ 40,000, আদার ফিক্সড অ্যাসেট আনবো 90,000। আচ্ছা, ফার্স্টে ক্যাশটা আনি। আদার ফিক্সড অ্যাসেটস 9 লাখ। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কিন্তু 3,60,000 টাকা বাজার মূল্য। এর মধ্যে 60,000 টাকা হলো আইডিয়াল ফান্ড, তাহলে 3 লাখ হলো ব্যবসায় কাজে লাগতেছে। এই 3 লাখকে আমি আনবো, 60,000-কে আর আনবো না। তাহলে 2,40,000 টাকা, সরি 12,40,000 টাকা। 12,40,000 টাকা থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিব, শর্ট টার্ম লাইবিলিটি 2,40,000 বাদ দিব। 10 লাখ টাকা থাকবে ক্যাপিটাল এমপ্লয়েড। 2, কারেন্ট ইয়ার প্রফিট। যাই আমরা প্রফিট গুলো দেখে আসি। এই যে কারেন্ট লাইবিলিটি, এই যে কারেন্ট লাইবিলিটি এখানে দেওয়া আছে 2,40,000। এখন প্রফিট 10 সালে এটা, 11 সালে এটা, 12 সালের 70,000। অঙ্ক করতেছি কত সালে, কিছু বলা নাই, তার মানে সর্বশেষ যেটা 12 সালের অঙ্ক করতেছি, তার মানে 70,000 টাকা হলো বর্তমান বছরের প্রফিট। সমন্বয়, ঋণের সুদ, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট 60,000 টাকা হলো আমাদের ব্যবসার অপ্রয়োজনীয়, এটা আমি 10%, 8% ইচ্ছা মতো ধরতে পারবো। 8% যদি ধরি তাহলে আসে 16,000। আর ঋণ, ঋণের পরিমাণটা কত আরেকবার একটু দেখাই নিয়ে আসি। সুদের হার দেওয়া না থাকলে 8-10% ধরা যায়। স্বল্প মেয়াদি হলো 2,40,000, যেটা আনসি অঙ্কে। দীর্ঘমেয়াদী 1,20,000।
এই 1,20,000 টাকার সুদ আসবে, আর এখানে 60,000 টাকার সুদ আসলো। আচ্ছা, এই জিনিসটা একটু পরে করি, এখানে তো ঝামেলা আছে কিছু। কারণ ইনভেস্টমেন্ট তো 60,000 টাকার দাম বাড়ার পর, দাম বাড়ার আগে কতটা বের করে নিতে হবে, আগের ক্লাসে বুঝাই দিয়েছিলাম। আচ্ছা, লং টার্ম লোন হলো 1,20,000, ডিবেঞ্চার হলো 2 লাখ। তাহলে আমরা যেটা আছে হলো আপনার, একটা আছে হলো লং টার্ম লোন। লং টার্ম লোন 1,20,000, 8% ধরলাম। 8% আসে আপনার 9,600। আর ডিবেঞ্চার, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট তো ছিল 3 লাখ। এটা বে- বাড়ছে, বেড়ে হয়ে গেছে 3,60,000। এখানেও কিছু একটা, 3,60,000 টাকা হয়েছে, আগে ছিল 3 লাখ। এই 3 লাখ হলো আসল লাভ, হলো এটা লাভ হয়ে বা জিনিসের দাম বেড়ে 3,60,000 হয়েছে। তা 1 টাকা যদি আগে এখন থাকে, তাহলে আগে কত থাকবে? এটা থাকবে, এটা মার্কেট ভ্যালু, আর এটা হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালুর উপরে সুদটা দেওয়া হয়। তাহলে আমার ফেস ভ্যালু হলো 60,000 টাকা, যেটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আইডিয়াল ফান্ড। 60,000 টাকা যদি ফেস ভ্যালু বের করতে হয়, তাহলে এইভাবে 60,000কে এখানে গুণ দিতে হবে। গত অঙ্কে প্রবলেম 4 এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার মানে 50,000 টাকা বেড়ে 60,000 টাকা হয়েছে। এই 50,000 টাকা আমাদের যেহেতু আইডিয়াল ফান্ড, এটার উপরে 10% আমরা ধরলাম। বিনিয়োগের সুদটা বিয়োগ করতে হবে, ঋণের সুদগুলো যোগ করতে হবে। তাহলে আসে হলো এখানে 5 চলে গেলে 11, 20,600, যোগ হলে হয় 90,600 টাকা। এখান থেকে আমি ট্যাক্স বাদ দিব, 40%। 90,600 ট্যাক্স আসে হলো 36,240 টাকা। আমার কারেন্ট ইয়ার প্রফিট আসলো, উপরে এই জায়গায় জায়গা নাই, উপরে লিখতেছি 54,360 টাকা। আমরা 3 নাম্বার স্টেপ যখন করি, 3 নাম্বার স্টেপ করার ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করি। ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে লিখি, এখান থেকে বাদ দেই হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ এটার 50%, অর্ধেক। সেই হিসাবে টাকা আসে 27,180 টাকা। 4 নাম্বার স্টেপ 2 নাম্বার স্টেপের হুবহু, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এটা করার আগে অ্যাভারেজ প্রফিট বের করে নিতে হয়। অ্যাভারেজ প্রফিট, প্রশ্নে যে প্রফিট গুলো দেওয়া আছে, প্রশ্নে প্রফিট দেওয়া আছে 1,30,000 এবং 70,000। 1,00,000,
30,000, 70,000, 3 দিয়ে ভাগ করব, টাকা আসবে 66,667। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে এটা যোগ করব, যেহেতু এখানে যোগ হয়েছে, অ্যাডজাস্টমেন্ট এখানে যোগ হবে 20,600 টাকা। 87,267। এখান থেকে ট্যাক্স বাদ দিব, 34,960 টাকা। থাকবে 52,360 টাকা। যেটা থাকবে এটারও অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। 5 নাম্বার স্টেপ, নর্মাল প্রফিট অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ NRR। এই যে NRR প্রশ্নে 15% দেওয়া আছে, 1,45,923। এটা থেকে এটা বাদ দিব, সুপার প্রফিট মাইনাস আসতেছে। মাইনাস আসলে কোনো গুডউইল নাই, নো গুডউইল, শেষ অঙ্ক। আগের ক্লাস করা থাকতে হবে, তাহলে এই আজকের ক্লাস বুঝবেন, কারণ দুইটা অঙ্ক একসঙ্গে করাইছি। গুডউইলে একটা অঙ্ক করতে আধা ঘন্টা লাগে, সেটা আমি দুইটা করানো হয়েছে। তো ভিডিওগুলো দেখবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসও করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।